আসসালামু আলাইকুম। আজকের ভোকাবুলারি লেকচারটি একটু অন্যরকম। এমন কতগুলো শব্দ নিয়ে এসেছি যাদের শুরুতে যেই লেটার থাকবে শব্দের শেষেও কিন্তু একই লেটার থাকবে। সেই ধরনের চমৎকার একটি লেকচার, চলেন দেখি। একটি বিখ্যাত কথা আছে এরকম, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড, যেখানেই শুরু সেখানেই কিন্তু শেষ। হোয়াট উই কল দ্য বিগিনিং ইজ অফেন দ্য এন্ড, যেটাকে আমরা শুরু মনে করি অনেক সময় দেখা যায় কি সেটা আসলে শেষ, অথবা যেটাকে আমরা শেষ মনে করি শেষ থেকে কিন্তু আবার কি হচ্ছে, শুরু হচ্ছে। কতগুলো শব্দ যেগুলো নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে। সো শব্দগুলো একটা একটা করে পড়ছি। প্রথম হচ্ছে ঠন্ড। দেখেন শুরুতে টি, শেষেও কিন্তু টি আছে, এই যে ঠন্ড। কারো অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে মন্তব্য করাকে আমরা সেটা বলি ঠন্ড। সামবডি টু ট্রাই টু মেক সামবডি অ্যাংরি অর আপসেট বাই সেইং আনকাইন্ড। একটু বাজে কথা বলে যদি কাউকে আপনি কষ্ট দিতে চান, বা আমরা বলতে পারি খোঁচা মেরে কথা বলা অনেকটা আর কি, সেটা টন্ট হতে পারে। একটা কনটেক্সট বলি, বাংলাদেশ প্লেয়ার্স টন্টেড শ্রীলঙ্কা আফটার দিস সিকিউরড 2-1 ওডিআই সিরিজ ভিক্টোরি টুডে। সো বাংলাদেশ যখন শ্রীলঙ্কার সাথে ওডিআই ম্যাচটা উইন করলো, তখন তারা কি করলো, শ্রীলঙ্কাকে একটু খোঁচা মেরে কথা বললো, এমনভাবে বললো যেন তারা এটা নিয়ে হাস্যরসাত্মক একটা ব্যাপার তৈরি করতে পারে। টাইম আউট ব্যাপারটা নিয়ে আপনারা জানেন টাইম আউট ইস্যুটা হয়েছিল। আরেকটা এক্সাম্পল যদি দেই, দ্য আদার কিডস কন্টিনিউয়ালি টন্টেড হিম অ্যাবাউট হিজ সাইজ, তার সাইজ নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলছে, তাহলে সেটাও কিন্তু আপনারা টন্ট বলতে পারেন। সো ঘটনাটা যাদের মনে আছে তারা তো দেখেছেন আর কি। To win a bilateral series against Sri Lanka. The last time they met was in 2021, where they won 2-1. This time around also winning handsomely. What a wonderful display, especially from Rishad Hussain, who was the player of the match. Now what is he trying to do here? পরের শব্দ হচ্ছে যে অ্যাসপিয়ানাস। এটা হচ্ছে স্পাই, যেটা সেটাকে আমরা বলি থাকি আর কি, স্পাই, গুপ্তচর বৃত্তি আর কি। দ্য অ্যাক্টিভিটি অফ সিক্রেটলি গেটিং ইম্পর্টেন্ট পলিটিক্যাল অর মিলিটারি ইনফরমেশন, স্পাই হওয়াকে বলি আমরা। শুরুতে ই, লাস্টেও কিন্তু ই আছে। কিম বিকামস ইনভলভ ইন দ্য গ্রেট গেম আন্ডারটেকিং অ্যাসপিয়ানোস ফর দ্য ব্রিটিশ রুলার্স। এটা নিয়েছে এক্সাম্পলটা রুডিয়ার্ড কিপলিংয়ের কিম যে বিখ্যাত উপন্যাস আছে সেখান থেকে। সে অ্যাসপিয়ানোস মানে গুপ্তচর হিসাবে ভূমিকা পালন করেছে। শি ওয়াজ ফাউন্ড গিলটি অফ অ্যাসপিয়ানোস অ্যাগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে অ্যাসপিয়ানোস মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি করা, শুরুতে ই আছে, লাস্টেও কিন্তু ই আছে। প্যান্টাপ, প্যান্টাপ শব্দটা হচ্ছে আপনার ভিতরের মনের যে দুঃখ বা কষ্ট থাকে সেটা যখন আপনি হঠাৎ করে প্রকাশ করেন কোনো একটা ঘটনার মাধ্যমে, সেটাকে আমরা প্যান্টাপ বলি। প্যান্টাপ অ্যাঙ্গার বলতে পারি, ফ্রাস্ট্রেশন আমরা বলতে পারি। আমরা যদি এক্সাম্পলে যাই প্যান্টাপের, সেটা হচ্ছে এরকম, ইয়ার্স অফ প্যান্টাপ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন কেম আউট অ্যাজ শি ক্রাইড। কান্না করার মাধ্যমে তার দীর্ঘদিনের যে দুঃখ বা কষ্টটা আছে সেটা সে প্রকাশ করলো। অনেকটা দমিত বলতে পারি, সিক্রেট বলতে পারি, ক্যাপ্ট ইনসাইড, আপনি আপনার মধ্যে রেখে দিয়েছেন, সেটাকে আমরা বলতে পারি। আরও অনেকগুলো ব্যাপার আছে, প্যান্টাপের এক্সাম্পল আছে, আপনারা পড়তে পারেন। আর এটা হচ্ছে দেখেন ইপিঠামি, শুরুতে ই আছে, লাস্টে ই আছে। কোনো কিছুকে যদি আপনি আইডিয়াল মনে করেন, একেবারে আদর্শ মনে করেন, সেটাকে আপনি ইপিঠামি ধরতে পারেন। আইডিয়াল এক্সাম্পল বলতে পারেন আপনি। পার্সনিফিকেশন, এম্বডিমেন্ট, দ্য ইপিটামি অফ সামথিং, আ পারফেক্ট এক্সাম্পল অফ সামথিং। মানে ইপিটামি হচ্ছে যেটাকে আপনি খুব ব্যাটার একটা কিছু মনে করছেন। সো এক্সাম্পল হতে পারে, হি ইজ দ্য ইপিটামি অফ আ মডার্ন ইয়াং ম্যান। শাহরুখ খানকে যদি বলেন যে হি ইজ দ্য ইপিটামি অফ মডার্ন ইয়াং ম্যান, সেটা আপনি বলতে পারেন। অথবা দে রিগার্ডেড হিম অ্যাজ দ্য ইপিটামি অফ ইভল। অথবা শুরুর যে এক্সাম্পলটা ছিল, এই নায়িকাকে যদি আপনি বিউটির ইপিটামি ধরেন, সেটাও কিন্তু আপনি ধরতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে যে অ্যানারভেট, শুরুতে ই আছে, লাস্টে ই আছে। তো অ্যানারভেট মানে হচ্ছে এনার্জি যখন লস হয়ে যায় আপনার, সেটাকে আমরা অ্যানারভেট বলি। শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা, স্নায়ুহীন করা, মেক ইউ ফিল টায়ার্ড অ্যান্ড উইক আর কি, এনার্জি লস করাকে আমরা অ্যানারভেট বলতে পারি। দ্য হট সান অ্যানারভেটেড হিম টু দ্য পয়েন্ট অফ কলাপস, অ্যানারভেট অনেকটা। অ্যান্ড দেন হচ্ছে এক্সপেট্রিয়েট। এক্সপেট্রিয়েট মানে প্রবাসী বাঙালি আর কি, আমরা বলতে পারি যে এক্সপেট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। বাংলাদেশ থেকে কেউ বিদেশে থাকলে আপনি এক্সপেট্রিয়েট বাংলাদেশি বলতে পারেন আপনি সেরকমভাবে। যেমন আ পার্সন হু লিভস আউটসাইড দেয়ার নেটিভ কান্ট্রি, আমেরিকান এক্সপেট্রিয়েটস ইন লন্ডন। সো আমেরিকার কেউ লন্ডনে বসবাস করলে তাকে আমেরিকান এক্সপেট্রিয়েট ইন লন্ডন আপনি কিন্তু বলতে পারেন। এক্সাম্পল হতে পারে এরকম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল চেয়ারম্যান জাস্টিস
Nizamul Haq resigned yesterday amid controversy over leak of his Skype conversation with expatriate Bangladeshi legal expert. সো তিনি প্রবাসী কোনো বাঙালির সাথে কথা বলেছেন, যে কনভারসেশনটা লিক হয়েছে এটাকে আমরা বলতে পারি আর কি এক্সপেট্রিয়েট বাংলাদেশি। লার্জ কমিউনিটি অফ এক্সপেট্রিয়েটস হ্যাজ সেটেলড হিয়ার। সো এক্সপেট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। মেইহেম, সো মেইহেম শব্দের অর্থ হচ্ছে মানে খুব দাঙ্গা করা, বিশৃঙ্খলা যে করা, এটাকে মেইহেম বলতে পারি আমরা। স্টেট অর সিচুয়েশন অফ ডিসঅর্ডার, এটাকে আমরা বলি খেইওস, যে সিচুয়েশনটা আছে মেইহেম বলতে পারি। সো শুরুতে অ্যাম আছে, লাস্টেও অ্যাম আছে। ইট অনলি টেক্স এ ফিউ স্টুপিড পিপল টু ক্রিয়েট মেইহ্যাম ইন ক্রাউড। অনেকগুলো জনতার মধ্যে কয়েকজন স্টুপিড পিপল কিন্তু সব একেবারে বাজে অবস্থা করতে পারে আর কি। দেয়ার ওয়াজ অ্যাবসোলুট মেইহ্যাম ওয়াইন এভরিওয়ান ট্রাইড টু গেট আউট অ্যাট ওয়ান্স। সবাই একসাথে বের হওয়ার সময় একটা অ্যাবসোলুট মেইহ্যাম তৈরি হয়ে গেল। উই নো মানে হচ্ছে যে এটার শুরুতে আপনার ডাব্লিউ, লাস্টেও ডাব্লিউ আছে। আমরা বলতে পারি যে ধান থেকে অনেকটা তুষ বলে থাকি অথবা চিটা বলে থাকি, ওটাকে বের করে দেওয়া। সেটা হচ্ছে ঝাড়া বা চালা, জেরে বা বাতাস দিয়ে খোসা প্রভৃতি আলাদা করাকে বলা হয়। রিমুভ পিপল অর থিংস ফ্রম আ গ্রুপ আনটিল অনলি দ্য বেস্ট ওয়ান্স আর লেফট। ফর এক্সাম্পল মনে করেন কতগুলো অ্যাপ্লিকেশন আপনি নিয়েছেন, তার মধ্যে থেকে বেস্টগুলোকে বাছাই করবেন, তো সেটাকে উইনো একটা বলতে পারেন আর কি, ক্যান্ডিডেট সিলেকশন বলতে পারে। উই নিড টু উইনো দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস টু 3, 3 জন থেকে আপনি মনে করেন বেস্ট একজনকে রাখবেন, সেটা উইনো হতে পারে। অ্যান্ড দেন ম্যাক্সিম, যেটা আর কি সাধারণ নীতি বা নিয়ম, বাণী, প্রবচন, যেটা ওয়েল নোন ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস সামথিং দ্যাট ইজ ইউজুয়ালি ট্রু। প্রবাদ বলতে পারেন, শুরুতে এম আছে, লাস্টে এম আছে। সো দেখুন এই লেকচারটা একটু ডিফারেন্ট এই কারণে বললাম, পড়ার সময় অনেকগুলো পদ্ধতি আপনি নিতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে কতগুলো লেটার রয়েছে, শুরুতেও থাকে শেষেও থাকে। ঠন, ম্যাক্সিমের কথা বললাম আমরা। আপনি চাইলে অ্যানারবেটের কথা বলতে পারেন, মেহেমের কথা বলতে পারেন, উইনোর কথা বলতে পারেন, এইভাবে আপনি শিখতে পারেন চাইলে। সো ম্যাক্সিম বলি আমরা, যেটা একেবারে মানে প্রভাব টাইপের থাকে আর কি। দেয়ার ইজ সাম ট্রুথ ইন দ্যাট ওল্ড ম্যাক্সিমস, ইউ গেট হোয়াট ইউ পে ফর। আপনি তাই পাবেন আপনি যার জন্য কষ্ট করেছেন বা খরচ করেছেন সেটা। যেমন আমরা যদি জর্জ ওরওয়েলের অ্যানিম্যাল ফার্ম থেকে এক্সাম্পল পড়ি, the birds did not understand Snowball's long words, but they accepted his explanation, and all the humbler animals set to work to learn the new maxim. নতুন কি নিয়মগুলো বললো by heart. 4 legs good, 2 legs bad. অনেকগুলো কথার মধ্যে এই কথাটাই মনে আছে যে দুপায়া মানুষগুলো হচ্ছে খারাপ, 4 পা যাদের আছে তারা হচ্ছে ভালো। অ্যান্ড দেন টিল্ট, শুরুর শব্দটা ছিল আমাদের টন্ট। টন্ট মানে হচ্ছে কাউকে খোঁচা মেরে কথা বলা, আর টিল্ট মানে হচ্ছে একটু কাত হয়ে যাওয়া, এটাকে আমরা টিল্ট বলি। শুরুতে টি, লাস্টে টি রয়েছে। ইট ওয়াজ র্যাট ফ্ল্যাপিং অন দ্য পাস্চার, দেন দেয়ার ওয়াজ আ বার্ড স্ল্যান্টিং অ্যান্ড টিল্টিং অন ইট, মানে কাত হয়ে থাকা যেটাকে বলি আর কি। এটা দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, উইলিয়াম ফকনারের বই থেকে নিয়েছে। সাডেনলি দ্য বোট টিল্ট টু ওয়ান সাইড, হঠাৎ করে নৌকাটা একদিকে আপনার হেলে গেল, সেটাকে আমরা টিল্ট বলতে পারি আর কি। ঠিক আছে, যেমন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা টিল্ট। ওকে, স্যাগেশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, মানে সেইজ বলতে পারেন, মানে খুব পণ্ডিত বা জ্ঞানী লোক। শুরুতে অ্যাস আছে, লাস্টে অ্যাস আছে, এরকম অনেক শব্দ আছে। পড়ার সময় মাঝে মাঝে ভিন্নভাবে আপনি ভোকাবগুলো পড়তে পারেন। অনেকগুলো লেকচার অলরেডি আপলোডেড করা আছে, আপনারা আপনাদের মতো করে দেখবেন। এটা হচ্ছে ওয়াইজ, যেটাকে বলে থাকি। ঠিক আছে, হি ওয়াজ আ ওয়াইজ অ্যান্ড স্যাগেশিয়াস লিডার, খুবই বিচক্ষণ একজন লিডার ছিলেন, সেটা আমরা বলতে পারি। আর যদি বলা হয় যে আর সিনোনিমটা কি হবে, সো জুডিশিয়াস আর কি, বিচক্ষণ হতে পারে সিনোনিমটা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।